আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আপনার থাম্বনেলে যে পিকটা দেখছেন ফেস রিটাচিং কালার রেটিং, তো সবগুলো আজকের ভিডিওতে রয়েছে। তো আপনারা কীভাবে ফেস রিটাচিং করবেন, কালার রেটিং করবেন, হাই কোয়ালিটিভাবে আপনারা অ্যাকশন বানাবেন আর টেক্সচার বানাবেন, তো এ টু জেড আজকে দেখানো হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা যারা যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু শিখতে পারবেন না। তো আমি কালার গ্রেডিংয়ের জন্য এই প্রিসেট ফাইলটা ইউজ করি। তো এই প্রিসেট ফাইলটা কোথা থেকে নেবেন তো আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। তো এটা আমার পার্সোনাল একটা প্রিসেট প্যাক। তো আমি প্রিসেট প্যাকটা নিলে আপনার যারা যারা নিতে চান প্রিসেট প্যাকটা, তো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আমাকে নক দিতে পারেন। তো এটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে না, এটা পেমেন্টের মাধ্যমে সেল করা হয়। তো এটা আমার পার্সোনাল প্রিসেট প্যাক। তো এই প্রিসেট প্যাকটা ইউজ করলে কোনো কালার এডিং করা লাগে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি লাইটরুমে একটু হালকা পাতলা কালার এডিং করে নিতেছি। তো প্রিসেটটা ইউজ করলে বেশি কালার এডিং করা লাগে না, তো আপনার ফেসে কোনো দাগ পড়বে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কালার এডিং করতেছি লাইটরুমে। তো হালকা পাতলা আপনার প্রিসেট মারার পর কালার এডিং করলে চলে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। তো আমি তারপরে দেখা দেবো কীভাবে আপনারা হাই কোয়ালিটিভাবে অ্যাকশন বানাবেন আর কীভাবে টেক্সচার বানাবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখেন। তো আরেকটা কথা, যারা যারা চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পেড কাজ শিখতে চাইলে। তো এখন আমি লাইটরুমে কালার এডিং করা শেষ, তারপর আপনারা সেভ করে নেবেন। তো গাইস তারপর আপনারা কী করবেন, স্ক্রিনের শেপ অ্যাপ আসছে, তো ওই অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। তো অনেকেই দেখি কমেন্ট করে যে ভাই ফেসটা কীভাবে তেলতিলা করবো আর কীভাবে হাই কোয়ালিটিভাবে আপনার টেক্সচার অ্যাড করবো। তো টেক্সচার অ্যাড করে যে আপনার স্ক্রিনের শেপ অ্যাপটা ওপেন করবেন, তারপরে যেই লাইটরুমে কালার রেটিং করা পিকটা আপনারা ইম্পোর্ট করবেন, তারপরে টুলসে যাবেন, তারপর আপনার ডিটেলসে যাবেন। তো দেখতে থাকুন কীভাবে আমি হাই কোয়ালিটিভাবে আপনার ফেসটা তেলতিলা করি আর গিয়ে কীভাবে আপনার টেক্সচার অ্যাড করি। তো তার জন্য আপনারা শার্পেনটা একদম বাড়িয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন শার্পেনটা আমি বাড়িয়ে দিছি। তো শার্পেনটা বাড়িয়ে দিলে আপনার ফেসে টেক্সচার বেশি করে অ্যাড হয়। তারপর আপনারা দেখতে থাকুন কীভাবে আমি, তারপর আপনারা যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা আপনারা বাড়িয়ে দিবেন পুরো। তো এটা বাড়ানোর কারণ হচ্ছে আপনারা ফেসটা তেলতেলা করার ক্ষেত্রে এটা পুরোটা বাড়ানো লাগে। তো আমি দেখতে পাচ্ছেন পুরোটা বাড়িয়ে দিলাম। তো আপনারা আমার মতো করবেন, আমি যেভাবে করি। তো আমার কাজটা আপনারা ফলো করতে থাকুন কীভাবে আমি কোন কাজটা করতেছি। তো তারপর আপনারা কী করবেন, এটাকে সেভ করে নেবেন। তো স্নেক শেপের কাজ শেষ হলে আপনারা কী করবেন, সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিলাম। তো তারপর আপনারা ফটো এডিটর অ্যাপটা ওপেন করবেন। তো এখন দেখাবো কীভাবে আপনারা টেক্সচার বানাবেন। তো তারপর আপনারা টেক্সচার বানানোর জন্য ফার্স্টে আপনারা গ্যালারিটা ওপেন করে নেবেন। তো গ্যালারি ওপেন করার পর আপনারা যেই পিকটা স্নেক শেপ থেকে কালার অ্যাকশন বানাইছেন হাই কোয়ালিটি, ওটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট। তো ইফেক্টে যাওয়ার পর আপনারা কী করবেন, শার্পিন আছে, শার্পিনটা একটু দিয়ে দিবেন। তো অবশ্যই কিন্তু আপনারা লাইট রুমের পিক আনবেন না এখানে। তো এখানে আপনারা স্নেক শেপ দিয়ে যেই অ্যাকশনটা তৈরি করছেন পিকের, তো ওই অ্যাকশনটা আপনারা এখানে ইম্পোর্ট করবেন। তো শার্পিনটা একটু বাড়িয়ে দিবেন হালকা। তো দেখতে পাচ্ছেন, তো শার্পেন বাড়ানোর পর আবার ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করে আপনার এম্বাসটা একটু বাড়িয়ে দেবেন। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম পেড কাজ ফ্রিতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বেশি কালার রেটিং করি না, আমি আমার পার্সোনাল প্যাকটাই ইউজ করি। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপর আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তারপর আপনার অটোটেক্সটটা ওপেন করবেন। তো এখন দেখা দেবো আপনারা স্মুথ করবেন পিসির মতন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো লাইটরুম থেকে কালার রেটিং করা পিকটা এখানে ইনপুট করবেন। তো ইনপুট করার পর ফটো এডিটর থেকে বানানো যেই টেক্সচারটা, তো টেক্সচারটা এখানে আবার ইনপুট করবেন। তো ইনপুট করার পর আপনারা টেক্সচার টিক মার্কে দিবেন। তো টিক মার্কে দেওয়ার পর আপনারা লেয়ারে ক্লিক করবেন। তো তারপর আপনারা এটা ওভারলে করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। তো ওভারলে করার পর তো দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটিভাবে আমাদের কিন্তু টেক্সচারটা তৈরি হয়েছে। তো এইরকম পেড কাজ কিন্তু কোনো ইউটিউবার ফ্রিতে দেখায় না আপনাদেরকে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম ফ্রিতে দেখাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। তো এখন আপনাদেরকে দেখাবো কি আপনার ব্রাশের সাইজটা কতটুকু রাখবেন। তো আপনার ব্রাশে যাবেন। তো ব্রাশের সাইজটা আপনারা এই ব্রাশটা নেবেন। দেখতে পাচ্ছেন আমি কোন ব্রাশটা দিয়ে স্মুথ করি। আর আপনারা সেটিংগুলো আমার মতো রাখবেন, কোনটা কতটুকু রাখি। তো তারপর আপনারা এখন স্মুথ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে এই স্মুথটা করতেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখেন সবাই। তো আমি পুরো ভিডিওতে কিন্তু ভয়েস দিতে পারবো না। তো আপনারা দেখতে থাকেন কীভাবে আমি স্মুথটা করতেছি। তো আরেকটা কথা, তো যারা যারা কিন্তু কালার রেটিং অনেকে আসছে, কালার রেটিং পারি না। তো কালার রেটিং যদি না পারেন তো আপনারা কিন্তু প্রিসেট প্যাকটা বাই করতে পারেন। তো এই প্রিসেট প্যাকটা আমি ইউজ করি। এই প্রিসেট প্যাক ইউজ করলে কালার রেটিং করা লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে স্মুথ করতেছি, কত হাই কোয়ালিটি হবে কিন্তু আমার স্মুথটা হয়ে গেছে।
তো আমি এখন ভিডিওটা একটু স্কিপ করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করলে আপনার অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আমি স্মুথ করার পর আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে কীরকম কাজটা হয়েছে হাই কোয়ালিটি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি স্মুথ করতেছি। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো কমেন্ট করবেন আর নেক্সট কোন টপিকের ভিডিও বা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। তো দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটিভাবে আমাদের কিন্তু স্মুথ রয়েছে। তো এরকম পেইড কাজ কিন্তু কেউ দেখায় না। তো এগুলো আমার পার্সোনাল কাজ যা আজকে আপনাদেরকে একদম ফ্রিতে দেখাচ্ছি। তো যারা যারা কিন্তু নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। তো দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটিভাবে কিন্তু আমাদের 100 টেক্সচারটা অ্যাড হয়েছে পিকটার ভিতরে আর স্মুথ রয়েছে কত হাই কোয়ালিটিভাবে। তো দেখতে পাচ্ছেন টেক্সচার নামার আগে টেক্সচার বসানোর পর কত হাই কোয়ালিটি হয়েছে আর টেক্সচার বসানোর আগে কতটুকু বাজে ছিল পিকটা ফেসটা। তো দেখতে পাচ্ছেন